এটা শত্রুতা এবং যুদ্ধঙ্গদেহী একটি মনোবৃত্তি। তো নিকট প্রতিবেশীর এই মনোবৃত্তিটি স্বাভাবিক না। ভারত আমাদের নিকট প্রতিবেশী, মানে কি একমাত্র প্রতিবেশী যারা আমাদের চতুর্দিকে আছে, বঙ্গোপসাগর বাদে। তিন দিকে তারা গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালোবাসে, কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে তাদের যে ভূমিকা, সেটা গণতন্ত্র বিরোধী, স্বৈরতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের মূল হোতাকে তারা আশ্রয় দিয়েছে। আমাদের সমস্ত সীমান্তে যেসব মানুষ নির্বিচারে তারা হত্যা করছে, স্বাধীন এবং সভ্য বিশ্বে কোনো কারণ ছাড়াই প্রতিবেশীর সঙ্গে সীমান্ত বন্ধ করার কারণ নাই, কিন্তু তারা কোনো রকম কারণ ছাড়াই আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিয়েছে, যেটি সভ্যতার পর্যায়ে গণতন্ত্রের বিবেচনায় গ্রহণযোগ্য না। তো সেই বিবেচনায় নিকট প্রতিবেশী বৃহৎ রাজনৈতিক দেশ হিসাবে তারা যেগুলো, যেমন পর্যটনের আমাদের ভিসা বন্ধ, কেন বন্ধ এই কথা তারা বলেনি। তো এসব বিবেচনা আমার কাছে মনে হয়েছে এটা শত্রুতা এবং যুদ্ধঙ্গদেহী একটি মনোবৃত্তি। তো নিকট প্রতিবেশীর এই মনোবৃত্তিটি স্বাভাবিক না। ভবিষ্যতে ভারতের সাথে সম্পর্ক কেমন হতে পারে? আমরা যদি মনে করি যে গণতান্ত্রিক নির্বাচিত সরকার হলে সেই বিবেচনা তখন তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে, দ্বিপাক্ষিক অবস্থা তৈরি হওয়ার প্রশ্ন। কিন্তু তারা যদি এখনকার মতো সেই অবস্থাতে থাকে, তাকে বাদ দিয়ে আমাকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, এছাড়া তো কোনো পথ থাকবে না। তবে আমার ধারণা যে কোনো নির্বাচিত সরকারই সমমর্যাদা, সমদৃষ্টিভঙ্গি, অবস্থার মর্যাদাশীল অবস্থার প্রেক্ষিতে বন্ধুত্ব হয়, বাইরে হয়।